হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিতল মাছের কালিয়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যেই দুর্দান্ত স্বাদে কালিয়াটা তৈরি করে নেওয়া যায়। গরম ভাত দিয়ে এই চিতল মাছের কালিয়ার স্বাদ অসাধারণ। জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। চিতল মাছের কালিয়া করার জন্য একটা বড় সাইজের চিতল মাছের দুটো পেটি নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে আমি আগে থেকেই 1 চা চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। যেহেতু মাছের সাইজটা বড়, 10 মিনিট নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের মধ্যে নুনটা ঢুকবে, মাছটা খেতে ভালো লাগবে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হাফ কেটে নিয়েছি আর 1/2 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। এখানে রসুন আমি ব্যবহার করবো না, চিতল মাছের রসুনের গন্ধ আমার ভালো লাগে না। একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, পরে এটা 4 টুকরো করে কেটে নেব। মাছের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ছোটো বড়ো যে কোনো সাইজের চিতল মাছের পেটিতে আপনারা রান্নাটা করতে পারেন। দেখুন টমেটোটা আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিলাম। অল্প করে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে। যেহেতু চিতল মাছ খুব তেলাক্ত মাছ, সেজন্য তেলের পরিমাণটা আমি একটু কম রেখেছি। তেল গরম হয়ে গেছে, 1 পিঞ্চ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে সর্ষের তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে চিতল মাছগুলো কড়ায় গায়ে লেগে না ধরে, খুব সহজে যাতে মাছটা উল্টানো যায়। তেল ভালো মতন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2 পিস মাছই কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে মাছটা একটু ভেজে নিতে হবে। এখানে মাছ খুব একটা কড়া করে ভাজবেন না। আগের মাছের পিসটা উল্টে দিলাম। একটু হালকা সোনালি করে মাছটা ভেজে নিতে হবে, তাহলে খেতে টেস্ট হবে, যেহেতু তেলাক্ত মাছ। আর এই পিঠটাও আমি 2 মিনিট মতন হতে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না। লোতে বা লো টু মিডিয়ামে রেখে ভাজলে মাছটা ভালো মতন ভেতর থেকে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। চিতল মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছ 2 পিস একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। মাছটা এরকমই কিন্তু ভেজে নেবেন, এর থেকে কিন্তু কড়া করে একদমই ভাজবেন না। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নে দেবো। 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি, একটা দারচিনি টুকরো করে নিয়েছি আর 2টো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। লোতে রেখে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, দেখবেন মিষ্টি একটা পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে, তখন মনে করুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দেবো ধনের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি দেবো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা, সুন্দর কালার হবে আর টেস্টটাও ভালো হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়, সেজন্য মিক্সি জারটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে পেঁয়াজ ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে চিতল মাছের তেল ঝালের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প করে একটু চিনি, এটা স্বাদের ব্যালেন্স করবে আর টমেটোর টক ভাবটা কাটাবে। দেখুন মশলা এখানে কষানো হয়ে এসছে, তেল ছাড়ছে। যাতে মশলাটা পুড়ে না যায়, আবারও একটু মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে দিলেই দেখবেন তেলটা উপরে ভেসে উঠবে, মনে করবেন তখন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এভাবে করে কষিয়ে নিলে ঝোলের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। মশলা কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দেবো। মাছটা সেদ্ধ হবে, আর আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন, তাহলে ঝোলের স্বাদটা ভালো হবে। এই রেসিপিতে কিন্তু হালকা ঝোল হয় না, একটু গামাখা ঝোল হয়, যেরকম আমরা রুই কাতলা মাছের কালিয়া করে থাকি। ঝোল এখানে ফুটে গেছে। এবার ভেজে রাখা চিতল মাছ 2 পিস আমি এর মধ্যে দিয়ে দেবো। চাইলে আপনারা কিন্তু আলু দিতে পারেন, আমি আজকে আলু ছাড়াই কালিয়াটা করছি। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দিতে হবে। 5 মিনিটে বেশি সময় লাগবে না। মাঝে ঢাকা খুলে মাছগুলো একটু উল্টে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে ফেললাম। মাছ কিন্তু এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা চেক করে নিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আর আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সে দেখে নামাতে হবে। আমি একটুখানি ফুটিয়ে নেব।
এখানে একটু ঝাল কম হয়েছে বলে আমি কাঁচা লঙ্কা দুটো একটু ভেঙে দেবো, যাতে ঝোলের মধ্যে ঝালটা হয়ে যায়। হয়ে গেছে, আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সার্ভ করার জন্য মাছটা পাত্রে ঢেলে নেব। চিতল মাছ প্রচণ্ড নরম মাছ, সাবধানে ঢালবেন যাতে ভেঙে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিতল মাছের কালিয়া, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে। গরম ভাতে এই কালিয়ার স্বাদ অসাধারণ। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।